মূল উদ্দেশ্য কি ছিল আমাদের এই আন্দোলনটা, সেটা হলো বাংলাদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, গণতন্ত্রকে ফেরত আনতে হবে। সেখানে সংস্কার বা অন্যান্য বিষয়গুলো সেটা কে করবে? সেটা করবে একটা নির্বাচিত সরকার। একটা অনির্বাচিত বা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু স্থায়ীভাবে কোনো সমাধান সেটা দিতে পারে না, এবং দিলেও সেটা স্থায়ী হবে না। পরবর্তী সরকার যারা আসবে সংসদে বসে তারা সেটাকে পাস করলে পরে এই বর্তমান সরকারের সমস্ত কার্যক্রম সেটা বৈধতা পাবে। অতএব আমরা আহ্বান জানাবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আপনাদের এই সভার মাধ্যমে তারা যাতে এখানে আন্দোলনের সর্বোচ্চ যারা অংশীজন সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাদের সাথে বারে বারে বসতে হবে, বারে বারে আলোচনা করতে হবে, যাতে আমরা তাদেরকেও সহযোগিতা করতে পারি। আগামীতে এই খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা যাতে কোনোভাবে ফেরত না আসতে পারে সেটাকে ঠেকানোর জন্য, এবং আগামীতে একটা সুষ্ঠু সঠিক নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য, এবং তারা যে বিচারিক প্রক্রিয়া শুরু করেছে খুনি হাসিনার অবশ্যই অবশ্যই বিচার করতে হবে। আমি মনে করি খুনি হাসিনার বিচার যদি কেউ করতে পারে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরাই কাউকে ভয় পাই না। অতএব যদি বিচারের আশা করতে হয়, বিচার পাওয়ার নিশ্চয়তা পেতে হয়, তাহলে বিএনপির মাধ্যমে সেই বিচার হতে পারে। খুনি হাসিনাকে বিচার করার অধিকার না, আমি বলবো যে ক্ষমতা সবচেয়ে বেশি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমরা কাউকে ভয় পাই না, কারো রক্তচক্ষুকে ভয় পাই না। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও খুনি হাসিনাকে বিরুদ্ধে স্লোগান দিয়ে আমরা ঢাকার রাজপথে আমরা কম্পন গলিয়েছি, রাজপথ কাঁপিয়েছি। অতএব যে গণহত্যা খুনি হাসিনা চালিয়েছে, নিরীহ শিশুদের উপরে গুলি করার যে অর্ডার দিয়েছে, আমাদের সেনাবাহিনী এবং বিভিন্ন বাহিনীকে যে গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছে সাধারণ ছাত্র জনতার উপরে, সেটার বিচার অবশ্যই হতে হবে, এবং বাংলাদেশের মাটিতে খুনি হাসিনা এবং তার দোষরদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করবে ইনশাআল্লাহ।